ইলিশ মাছ তো প্রত্যেক বাঙালির বাড়িতেই মোটামুটি এসে গেছে। নানা রকম রেসিপি আপনারা ইলিশ মাছ দিয়ে করে ফেলেছেন। এর মধ্যেই রইল বাকি ইলিশ মাছের মাথা। সেই ইলিশ মাছের মাথা দিয়ে আজ আমি বানাবো শুক্তো। তাহলে দেখে নিই ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো করতে কি লাগে। লাগবে ইলিশ মাছের মাথা ছোট করে কেটে নেওয়া, লাগবে বড় সাইজের দুটি ঝিঙে ঝিরি করে কেটে নিয়েছি, সেরকম একইভাবে ঝিরি করে কাটা দুটি মাঝারি সাইজের বেগুন। এছাড়া নেব দুটি ছোট সাইজের আলু ঝিরি করে কেটে নেওয়া। চন্দ্রমুখী আলু হলে খুবই ভালো হয়। ফোড়নের জন্য নিয়েছি দুটি তেজপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। লাগবে 2 চামচ রাঁধুনি, 1 চামচ রাঁধুনি আমরা বেটে রেখে দেব। আর লাগবে হলুদ আমরা নিয়েছি 1 চামচ। এছাড়া নেব 1.5 চামচ আদা বাটা। লবণ নেব স্বাদের জন্য, স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব মোটামুটি 1.5 চামচ মতো। রান্নাটি পুরো হবে সর্ষের তেলে। এছাড়া যেহেতু শুক্তো তার জন্য আমরা নিয়ে নেব 2 চামচ চিনি। সমস্ত উপকরণ আমরা সাজিয়ে নিলাম একসাথে। ইলিশ মাছের মাথা যেহেতু একটি সাবেকি রান্না, সেজন্য রান্নাটা আমি চাইবো প্রথম থেকে শেষ অবধি আপনারা মন দিয়ে দেখুন, তাহলে এই রান্নাটা করা খুবই সহজ হবে। চলে আসব ধীরে আমরা ইলিশ মাছের শুক্তো রান্নার পদ্ধতিতে। প্রথমে ইলিশ মাছের মাথাগুলিকে আমরা নুন এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে দিলাম নুন, এরপরে দিয়ে দিলাম 8 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমরা মাথাটাকে হাত দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো রকম গরম হয়ে গেলে তাতে ইলিশ মাছের মাথার টুকরোগুলি ছেড়ে দিলাম। মাথাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে ভাজার সময় কোনো মতেই মাথা ভেঙে না যায়, তাতে সমস্ত কাঁটা বেরিয়ে রান্না পুরো নষ্ট হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে মাথাটাকে এপাট ওপাট করে ভেজে নিতে হবে। ইলিশ মাছের মাথাগুলো একদিক ভাজা হয়ে গেলে উল্টে অপর দিক ভেজে নেব। মাথা বেশ ভালো করে ভেজে নিয়ে আমরা একটি আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। এবার অবশিষ্ট তেলের মধ্যে প্রয়োজনে আমরা আরও 1 টেবিল চামচ তেল যোগ করতে পারি। দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ তেল। এবার একে একে সব ফোড়ন দেব। ফোড়নের মধ্যে প্রথমে দিয়ে দেব তেজপাতা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ রাঁধুনি। গোটা রাঁধুনি এর মধ্যে আমরা যোগ করলাম। রাঁধুনি খুব তাড়াতাড়ি পুড়ে যায়, সেই জন্য আঁচ এখানে কমিয়ে রাখতে হবে। এবারে একে একে সব সবজি যোগ করব। প্রথমে আমরা ঝিঙে যেটা ঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ঝিরি করে কেটে রাখা বেগুনের পরে চলে আসবে আলু। বেগুনটা দেওয়ার পরে আমরা দেব আলু, সেটাও ঝিরি করে কেটে রাখা আছে। এখানে বেগুন এবং ঝিঙের পরিমাণটা আমরা বেশি নেব, যেহেতু বেগুন এবং ঝিঙে খুব তাড়াতাড়ি মজে যায়। সমস্ত সবজি দিয়ে তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে আমরা দিয়ে দেব নুন এবং হলুদ। প্রথমে দেব হালকা 8 চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1 চামচ মতন লবণ দেওয়ার পরে আমরা সমস্ত সবজির সাথে নুন এবং হলুদটাকে ভালো করে নাড়া দিয়ে নেব, যাতে সমস্ত সবজির সাথে নুন হলুদটা ভালো করে মিশে যায়। পুরো রান্না আমরা করব না ঢাকা দিয়ে। এরপরে আমরা গ্যাসের ফ্লেম মোটামুটি রাখবো মিডিয়াম টু লোতে। এইভাবে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। অপেক্ষা করব সমস্ত সবজি থেকে জলটা বেরিয়ে আসার জন্য। এইভাবে মিনিট 5 থেকে 7 হওয়ার পরে দেখব সবজি জল ছেড়ে দিয়েছে এবং বেগুন এবং ঝিঙে মোটামুটি মজে এসছে। এই অবস্থায় আমরা ভাজা মাছের মাথাগুলো অ্যাড করে দেব। দিয়ে খুব সাবধানে সবজির সাথে মাছের মাথাগুলোকে
একটু নেড়েচেড়ে মিলিয়ে দেব এবং আরও 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে দেব। এইভাবে ওই জল দিয়েই মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। 7-8 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন জল অনেকটা রয়ে গেছে, কিন্তু বেগুন এবং ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হওয়া আরও কিছুটা বাকি রয়েছে, সেজন্য আরও কিছুক্ষণ রান্না হতে আমরা ছেড়ে দেব। অপেক্ষা করব জল টেনে যাওয়ার। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন জল সমস্ত টেনে গেছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে পুরো সবজিটা। আলুটা চেক করে নেব এই অবস্থায় সিদ্ধ হয়েছে কিনা, এবং এই সময় সবজি পুরো বা তরকারিটা তেল ছাড়তে শুরু করবে। তখন আমাদের বুঝে নিতে হবে রান্না আমাদের অনেকটাই শেষের দিকে। আলু যদি এই সময় সিদ্ধ হয়ে যায় এবং সবজি তেল ছাড়তে থাকে, তাহলে বুঝতে হবে আমাদের অনেকটাই হয়ে এসেছে। দেখুন বেশ তেল বেরিয়ে আসছে পাশ থেকে। এবারে আমাদের আদাটা যোগ করতে হবে। এখানে আমরা 1.5 চামচ আদা বাটা দিলাম এবং সাথে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনির পরিমাণ আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন। এবারে চিনি এবং আদা বাটাটাকে সবজির সাথে খুব সাবধানে মিশিয়ে দিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ দূর হয়ে যায় এবং চিনিটা গলে গিয়ে সবজির সাথে মিশে যায়। রান্না একদম শেষ পর্যায়ে চলে এসছে। এই সময় আমরা যোগ করব রাঁধুনি, যেটা আমরা 1 চামচ বেটে রেখেছিলাম, সেই রাঁধুনি বাটাটা আমরা যোগ করব। রাঁধুনি বাটা যোগ করলে রান্নায় একটা আলাদা ফ্লেভার ও স্বাদ আসে। রাঁধুনি বাটা যোগ করে একটুখানি নাড়াচাড়া দিলেই আমাদের রান্না একদম কমপ্লিট। 2-3 মিনিট এভাবে রেখে দিয়ে আমরা এবার একটা সার্ভিং বলে পুরো শুক্তোটাকে নামিয়ে নেব এবং পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। আপনারাও নিজের বাড়িতে রান্না করে দেখুন এই আনকমন রেসিপিটা এবং আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো। আমাদের তো খুবই ভালো লাগে। এবার আপনাদের কেমন লাগে সেটাই জানান। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি আগামী দিনে আর কি রেসিপি আপনাদের সাথে আনবো সেটাও আমাকে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো এই সাবেকি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানার জন্য আমি খুব অপেক্ষায় থাকব এবং আগামী দিনে আপনাদের সাথে যাতে আসতে পারি সেই জন্য আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।